আজকে আপনাদেরকে যেটা শিখাবো এটা যেমন আপনি বলবেন যে মানে সাধারণ একটা আমল, এটা বলবেন যে এটা পড়বেন, পড়িয়ে শুধু বলবেন যে এই জিনিসটা হয়ে যা, ঠিক আছে, সাথে সাথে হয়ে যাবে। খোদার কসম, আমি একদম খোদার কসম করে বলতেছি, আমি এই পর্যন্ত আপনাদের সাথে কখনো কসম কাটি নাই, ক্রিয়া কসম কাটি নাই, কিন্তু এটার জন্য কাটতে হয় কারণ এটা আমার পরীক্ষিত এবং কি এটা আমার পরিচিত একটা আমল। তো যাই হোক, আজকে সেইটাই শিখাবো, সেটা সাধারণ মানুষ যে কোনো মানুষে করতে পারবে, নিয়ম কানুন সুন্দর মতন বলে দিব বুঝিয়ে, যে কোনো মানুষে করতে পারো, সমস্যা নাই। আমি কখনো আপনাদেরকে মানে বেশি সিরিয়াসলি বলি না, কোনো জিনিস সিরিয়াসলি করে বলি না। এটা বলতেছি যারা মানে এসব লাইনে অবগত হতে চান, যাদের এসব লাইনে একটা মানে স্বপ্ন আছে, স্বপ্ন থেকেই গেছে বা লাঞ্ছনার ভিতরে আছেন, তাদের জন্য এটা পারফেক্ট হবে, ঠিক আছে, তাদের জন্য এটা পারফেক্ট হবে। কি করতে হবে আমি আপনাদেরকে নিয়ম কানুন সবকিছু বলবো, গোপন ব্যাচ সহকারে কি করলে আপনারা এই জাদু শক্তি হাসিল করতে পারেন, আপনি হবেন একজন বড় জাদুঘর। আমি এই চ্যানেলের ভিতরে অনেক কিছু শিখাবো আপনাদেরকে, মানে এটাই শেষ না, আরো অনেক কিছু শিখাবো আস্তে আস্তে। কেমন শিখাবো? আজকে যেটা শিখাবো এটা হলো আপনি জাদুঘরি পাওয়ার ক্ষমতা অর্জন করা, ঠিক আছে। আপনি যা বলবেন মুখ দিয়ে তাই হয়ে যাবে, কোনো তাবিজ লাগবে না, কোনো মন্ত্র লাগবে না, কিছু লাগবে না। আপনি এই মন্ত্রটা পড়বেন, মানে এই জিনিসটা করবেন করে শুধু বলবেন যে এটা হয়ে যাক, এটা হয়ে যাক, এটা হয়ে যাক, সাথে সাথে হয়ে যাবে, গ্যারান্টি আছে, ঠিক আছে, গ্যারান্টি আছে, গ্যারান্টি। সেই মূল্যবান আমলটাও আজকে শিখাবো এবং কি আরও শিখাবো, অন্যদিন সিরিয়ালে আরও অনেক কিছু শিখাবো। আপনি যে কোনো জায়গায় বিরাট বড় বড় জাদুঘর, ওজা বৈদ্য, বিভিন্ন খেলা বা বিভিন্ন কিছু দেখা, হান টান ওই করে হেই করে নাচে উড়িয়ালায় ফাইরিয়ালায় সিরিয়ালায়, ঠিক আছে, তাদের উস্তাদ কীভাবে হবেন? বড় বড় কবিরাজ আছে, জাদুঘর আছে, তাদের উস্তাদ কীভাবে হবেন? তাদেরকে এমন জিনিস আছে পড়বেন, তারা বলবে হায়রে আমার এখানে এই গোলের ভিতরে মজলিসের ভিতরে আমার উস্তাদ আছে, আমার বড় একজন উস্তাদ এখানে আছে, সে আমার কিছু করতেছে, আমার খুব কষ্ট হইতেছে, তারে ডাকো ওস্তাদ, আপনি আসেন ভিতরে আইসা, আপনি এখানে আমার কাছে আসেন, আইসা আমার একটু মানে আপনি হাত ধোয়া দেন, আমি ভালো হয়ে যাবো। এরকম হয়ে যাবে জাদুঘরে, মানে এরকম। তখন আপনি যদি হাজার হাজার লোকের ভিতরে গিয়ে তাকে পানি ভরা একটা মন্ত্র ধরো, ওইটা দিয়ে পানি ভরিয়া যদি দিয়ে তারে খাওয়া দেন, সে সুস্থ হয়ে যাবে, জাদুঘর পর্যন্ত সুস্থ হবে। তাহলে বোঝেন আপনার কত বড় পাওয়ার হয়ে যাবে, কত বড় সম্মান হবে, সবাই জানবে আপনি ওই জাদুঘর চেয়ে বড় জাদুঘর আপনি, কারণ ওর ওস্তাদ আপনি হয়ে গেলেন। এরকম মূল্যবান আরো অনেক অনেক কিছু আছে আপনাদের, মানে আমি আস্তে আস্তে সব শিখিয়ে দিব ইনশাল্লাহ। আজকে শিখাবো শুধু ওইটাই, কোনটা? আপনি হবেন বিরাট বড় একজন জাদুঘর, আপনার দক্ষ কক্ষ ক্ষমতা পাওয়ার হয়ে যায়, মানে আপনি ক্ষমতা না, আপনি কিছু করা লাগলো না, কোনো মন্ত্র বেশি সারাদিন পড়া লাগলো না, কোনো কিছু আমল করা লাগলো না, কোনো কিছু লেখা লাগলো না, আপনি শুধু বলছেন, হ্যাঁ বলছেন যে এই জিনিসটা এই হয়ে যাক, বা এটা সাপ হয়ে যাক, এটা ভাল্লুক হয়ে যাক, এই মানুষটা পাত্র হয়ে যাক, বা এই মানুষটা এখান থেকে গায়েব হয়ে যাক, বা এই মানুষটাকে এখান থেকে নিয়ে এসে ওই দেশের মানুষটা এখানে, বা আমি গায়েব হয়ে যাই, বা আমি অদৃশ্য হয়ে যাই, মানে সব আপনি মানে জাদুঘর কি, জাদুঘর মানেটা কি? জাদুঘর মানেটাই হলো আপনি সব কিছু করতে পারবেন, ঠিক আছে, এই আমলটা দেওয়ার। তো আমলটা কি আমি আপনাদেরকে বলি, মন দিলে শুনবেন। দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, চিনলে জড়ি, না চিনলে জংলার করি, ঠিক আছে, যদি চিনেন। দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, সাধারণ আমল আপনাদের পরিচিত মন্ত্র, পরিচিত মানে জিনিসটা আপনাদের পরিচিত, আপনারা সারাদিন ঘাটাঘাটি করেন, হাতাহাতি করেন, দেখেন, শোনেন, বোঝেন, কিন্তু নিয়ম কারণ জানেন না, নিয়ম কারণ জানেন না। আমি আজকে আপনাদেরকে সেটা বলে দেবো ক্লিয়ারলি, সুন্দর মতো। যাই হোক, আপনারা ভিডিওটা সুন্দর করে মন দিয়ে লাগিয়ে দেখেন, যাদের কাজ থাকে, ব্যস্ত থাকে, তারা চলে যান, কাজ কাম সেরে আবার আসা ভিডিওটা সুন্দর করে মন দিয়ে লাগে শুনবেন। আজকের ভিডিওতে অনেক মূল্যবান, অনেক দরকারি, গুরুত্বপূর্ণ, জরুরি কথা বলবো আপনাদের মাঝে। তো যাই হোক, ভিডিওতে একটু তাড়াতাড়ি লাইক বসিয়ে দেন, আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কি বলবো আর আপনাদেরকে, সাবস্ক্রাইব করে দেন, এটা আমার তো বলা লাগে না, এটা তো আপনাদের দরকার, কারণ আমার যে কোনো আপনাদের বইও প্রয়োজন হলেও দরকার আছে আমারে, বা এগুলো শিখার জন্য প্রয়োজন হলেও দরকার আছে, মানে ছোট বাইরে যদি আপনাদের যে কোনো কাজে দরকার হয়, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে দিবেন। যাই হোক, আমি এখন ভিডিওটা শুরু করছি, কাজের কথায় যাচ্ছি এগিয়ে, এখনই কাজের কথা শুরু করতেছি আপনাদের মাঝে। যাই হোক, আপনারা শোনেন। আরেকটি কথা হলো যে আপনারা আমার থেকে আপনারা যে কোনো কবিরাজি বই পাবেন, সমস্যা নেই, পুরনো নতুন যে কোনো কবিরাজি বই পিডিএফ নিতে পারবেন। যদি মানে প্রয়োজন হয়, আপনারা এই যে নিচে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটা ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা পার্সোনাল, এটা আমার সব নাম্বার। যাই হোক, আমি কাজের কথা এগিয়ে যাই। কাজের কথা হলো যে আপনি কি করতে হবে, প্রথম শোনেন। প্রথমে আপনি সূরা ইখলাস, দেখছেন কত সাধারণ কথা, এটা আমরা সবাই জানি শুনি, কিন্তু নিয়ম কারণ জানি না। এটা নিয়ম কারণটা শোনেন, নিয়ম কারণটা শোনেন। এইটা একটা জাদুঘরের থেকে নেওয়া হয়েছে আমলটা, ঠিক আছে, এটা অনেক জায়গা থেকে যাচাই বাছাই করতে করতে এখানে আসে এই আমলটা, ঠিক আছে।
এই আমলটা একটা জাদুঘরের মেইন একটা জাদুঘরের, ঠিক আছে। এই আমলগুলো অনেক আগের প্রাচীন যুগের থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এই আমলগুলো বড় বড় জাদুঘরের ইতিহাস খুলে দেখবেন তারা কি করে কি করত। এই আমলগুলো করে তারা অনেক কিছু করতো। আমরা জানি ওই করে হেই করে হ্যান করে ত্যান করে না, এইটা করেই এই আমলটা করে কি আপনি অনেক কিছু করতে পারবেন। সব আপনি আকাশে উঠতে পারেন, পানির ভিতরে ডুব দিয়ে থাকতে পারবেন, অদৃশ্য হয়ে যেতে পারবেন, গায়েব হয়ে যেতে পারবেন, পানিতে হাঁটতে পারবেন, শরীরের উপরে হাঁটতে পারবেন, যে কোনো মানুষকে জাগাত অদৃশ্য করে ফেলতে পারেন, যে কোনো মানুষকে জাগাত পাথর মূর্তি সূর্যকে অনেক কিছু আপনি কেরামতি হাসিল অনেক কিছু করতে পারবেন। তো যাই হোক, বেশি কথা বলতে হলে বক বক হয়ে যায়, কাজের কথা এগিয়ে যায়। আপনি প্রথমে সর্বপ্রথম সূরা ইখলাস, মানে ইখলাস বলতে সূরা যে ফুলফলা সূরা বলে, মানে অনেকজনে যারা সাধারণ মানুষ তারা ইখলাস সূরা মানে অনেকজনে জানে না, আর যারা জানে তারা তো মাশাআল্লাহ খুব ভালো অভিজ্ঞতা আপনাদের আছে বা ভালো আপনারা পড়ছেন, জানছেন, শুনছেন। সেভাবে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো সূরা ইখলাস সূরা। যাই হোক, এটা ছোট আছে সূরাটা। এই ইখলাস সূরা দিয়ে অনেক কিছু করা যায়। ইখলাস সূরা দিয়ে মানে আপনি এটা উল্টা করলে আপনি অনেক কিছু করতে পারেন, বাও হলে আবার অনেক কিছু করতে পারেন। এটা দিয়ে অনেক জারফুক আছে, এটা দিয়ে অনেক কিছু অনেক রকম কাজ আছে, জিন সাধন আছে, মিন সাধন আছে, এটা দিয়ে আরো অনেক অনেক যাবতীয় আমি আপনাদেরকে আমি আস্তে আস্তে সব শিখিয়ে দিব, আমি কিছুই রাখবো না। যাই হোক, ইখলাস সূরা ইখলাস আপনি নামাজের পরে সূরা ইখলাস 1000 বার পড়েন। আমার কথাটা মন দিয়ে লেগে শুনেন। যদি একবার আপনি সাধারণ আমি যেমনি বলি এমনি যদি আমল করে নিতে পারেন, বা শুধু একবার, মানে আপনি নিয়ম যতবার আছে এতবার করতে পারলে, একবার আমল করে নিতে পারলে শেষ, আর লাগবে না, সারা জীবন আর কিছু করা লাগবে না, শুধু কষ্ট মষ্ট করে একবার যদি আপনি এটা আমল করে নিতে পারেন। দেখেন বড় বড় বিরাট বিরাট জাদুঘররা যে কোনো জায়গায় গিয়ে জাদু করে তারা আনতাম ওই এই আইরে মাইরে গাইরে মাইরে সাইরে মাইরে অমনি হেমে তাতাম দেশ বড় বড় মন্ত্র পড়ে না, তারা যে কোনো জায়গায় গিয়ে বলে, যেমন হায়ানিসা ফায়াকুন শু, এটা হয়ে যায়, শেষ হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি, সাধারণ মন্ত্র দিয়ে এত কিছু করতে, স্যার আমরা এত বড় মন্ত্র দিয়ে কিছু করতে পারতেছি না, ব্যাপারটা কি। মূলত কথা হলো ওই সাধারণ ছোট মন্ত্রটারে তারা ওই যে সাধন করে নিচ্ছে একবার সাধন করার ক্ষেত্রে ও সারা জীবন এটা দিয়ে কি চুটকি দিয়ে কাজ করতেছে, সুটকি বাজে। তো আপনারা সেই সুটকি বাজায় কাজ করতে পারবেন। সুটকির মধ্যে মানে সুটকি বাজাতে হলে কি আগে জিনিসটাকে সাধন করে নিতে হবে। শোনেন, সূরা ইখলাস 1000 বার প্রতি উক্ত নামাজের পরে, সূরা ইখলাস 1000 বার পড়বেন প্রতি উক্ত নামাজের পরে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখেন আপনি মুসলমান হন, হিন্দু হন বা মুসলিম হন, হিন্দুরা তো নামাজ পড়ে না, ঠিক আছে। তো না পড়লে এটা হিন্দুরাও করতে পারবে। এটা এমন একটা সুযোগ সুবিধা আছে, এটা হিন্দুরাও করতে পারবে, ঠিক আছে। যারা হিন্দু তারাও করতে পারবে। আমি সবকিছু শিখে আপনাদেরকে একদম ক্লিয়ার বলে দেবো, সমস্যা নেই। হিন্দুরাও করতে পারবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আইরা মাইরা যা আছে সবাই করতে পারবে, সমস্যা নেই। আমি তো বেরি বললাম, থাম্বনেলেও বলছিলাম যে সাধারণ মানুষকে করতে পারবে, তাহলে বোঝা গেল যে হিন্দুরাও করতে পারবে, সমস্যা নেই, হিন্দুরাও করতে পারবে। তো আপনি প্রতি উক্ত নামাজের পরে, আমি হিন্দুদের পরে বলতেছি, বুঝিয়ে সমস্যা নেই, সবাই একটা ক্লিয়ার বলতেছি, বা পরে কি এই কথার মাধ্যমে বলে দিতে পারবো, আপনারা মন দিয়ে লেগে শোনেন। প্রতি উক্ত নামাজের পর 1000 বার করে সূরা ইখলাস পড়তে হবে। এই মিলে ততদিন পড়তে হবে যতদিন 1,25,000 বার পূর্ণ না হয়। মানে মোট কথা হলো যে আপনি এই সূরা ইখলাস 1,25,000 বার পড়ে শেষ করতে হবে। প্রতি উক্ত নামাজের পর 1000 বার পড়তে হবে। তাহলে আল্লাহ যতদিন লাগে, 10 দিন লাগুক, 5 দিন লাগুক, 15 দিন লাগুক, 20 দিন লাগুক, এই আমলটা করে শেষ করতে হবে। কত সাধারণ আমল, এটা তেমন কঠিন না, ঠিক আছে। তো এটা প্রত্যেকটা নামাজের পর 1000 বার পড়তে হবে। যতদিন পড়তে হবে মানে ততদিনই পড়তে হবে যতদিন আপনার 1,25,000 না পূর্ণ হয়। তো পড়ার পর এখন বলি শোনেন, যারা হিন্দু তারা যদি নামাজ না পড়ে, তারা তো নামাজ পড়েন না, বা হিন্দুরা পড়েই না, নামাজ না পড়লেও যে 5 ওয়াক্ত মানে প্রতিদিন 5000 বার পড়বেন, প্রতিদিন 5000 বার পড়তে হবে। মুসলমানে যখন নামাজ পড়ে, মসজিদে নামাজ হয়, ওই সময় আপনি বসে বসে এটা
মানে ওই প্রতি ওয়াক্ত নামাজে 1000 বার, মানে ওরা তো নামাজ পড়বে, নামাজের পরে পড়বে, আপনি যদি নামাজ না পড়েন তাহলে ওই মানে মুসলমানের নামাজের দিকে স্মরণ করবেন, অনুসরণ করবেন, ওই স্মরণ করে ওই অনুসরণ করে বসে আপনি পড়বেন, এই মিলে 5000 বার পড়বেন দিন, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজে 5000 বার। তো ততদিন পড়বেন যতদিন আপনার 1,25,000 বার পূর্ণ না হয় এই সূরা ইখলাস। 1,25,000 বার সূরা ইখলাস পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো জায়গায় যাবেন, গিয়ে বলবেন যে মানে এই সূরা ইখলাস একবার পড়বেন, জাস্ট একবার পড়ে বলবেন যে এটা হয়ে যা। বা সাধারণ বলি, একটাই বলি সাধারণ, বা আমি অদৃশ্য হতে চাই 2 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য, 5 ঘন্টা, 10 ঘন্টা, আধা ঘন্টার জন্য আমি অদৃশ্য হয়ে যেতে চাই। শেষ, আপনার জায়গা থেকে অদৃশ্য হয়ে যাওয়া লাগবে, জায়গা থেকে অদৃশ্য হয়ে যেতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর একটা কথা হলো, এটা করার মধ্যে আপনি মাছ, গোস্ত, পেঁয়াজ, রসুন, মাছ, গোস্ত, পেঁয়াজ, রসুন, ডিম এবং কি স্ত্রীর সাথে মিলামেশা এগুলা নিষিদ্ধ, ঠিক আছে? এগুলা খাবেন না, শুধু নিরামিষ খাবেন, সাদা রুটি, সাদা ভাত, এটা পালন করবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। যাই হোক, এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।